হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 46 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নেবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূর্মা তে সৌগ অস্তুয় কর্মণি। তো প্রথম থেকে আমরা শ্লোকটি একটু দেখে নিই। উচ্চারণটা কেমন হবে? কর্মণ্যে। কেন কর্মণ্যে? এখানে জফলা আছে, তাই তো। তো জফলা উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো হয়। তাহলে এটার উচ্চারণটা আমরা কীভাবে করছি? কর্মণ্যে। তাহলে আমরা এখানে মূর্ধন্য পর্যন্ত উচ্চারণ করলাম কর্মণ, এবং আমরা জানি যে জফলার উচ্চারণ যেহেতু ইয়র মতো হয় এবং তার সাথে যেহেতু একার আছে, তাহলে উচ্চারণটা কেমন হবে? ইয়ে। ঠিক আছে, তাহলে উচ্চারণটা কেমন? কর্মণ্যে। আমরা যদি একটা একসাথে উচ্চারণ করব, হ্যাঁ, তাহলে কর্মণ্যে। এরপর বাধিকারস্তে, কারস্তে আমরা এখানে দন্তাস্য এবং হচ্ছে কি করলাম? দন্তাস্যযুক্ত ত আমরা একসাথে উচ্চারণ করছি, দন্তাস্যযুক্ত ত। ঠিক আছে, তাহলে কারস অত দন্তাস্যটাকে উচ্চারণ করে তে উচ্চারণ করছি। তো আশা করি এটা আপনারা বুঝেন, এটা আমি ভেঙে দিচ্ছি না। তো উচ্চারণটা কেমন? কর্মণ্যে বাধিকারস্তে। এরপর মা ফলেষু কদাচন, মা ফলেষু কদাচন। এরপর মা কর্ম ফল হেতুর। কেন হেতুর? এখানে রেফ আছে, আমরা রেফের উচ্চারণটা র হসন্ত পর্যন্ত উচ্চারণ করে ফেললাম। তাহলে উচ্চারণটা কেমন হবে? হেতুর, হেতুর। ঠিক আছে, হেতুর। এরপর একই রকমভাবে ভ দীহুকার আবার রেফ আছে, তাহলে উচ্চারণটা কেমন হবে? ভূর মা। তাহলে ভ দীহুকার এবং হচ্ছে র হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম ভূর, এরপর হচ্ছে কি মা। তাহলে মা কর্ম ফল হেতুর ভূর্মা তে সৌগ। এর উচ্চারণ কেন সৌগ? এখানে কি আছে? উঁ আছে, তো এর উচ্চারণটা কেমন? সৌগ। তাহলে স উঁ এবং হচ্ছে গ ওকার, তাই উচ্চারণটা কেমন? সৌগ। ঠিক আছে, সৌগ। এবং এখানে যে হ আছে, এই হটা কি হয়? এটা হচ্ছে অর্ধমাত্রা হ। তো অর্ধমাত্রা হয়ের উচ্চারণ আমরা জানি যে অয়ের মতো হয়, তাহলে আমরা এখানে দন্তাস্য এবং ত পর্যন্ত উচ্চারণ করছি, তাহলে অস্থ, অস্থ। আবার এখানে কি আছে? আমাদের অন্তস্থ ব আছে, যার উচ্চারণ কার মতো হবে? উয়োর মতো হবে। তাহলে উচ্চারণটা কেমন? উয়, অস্তুয়। ঠিক আছে, অস্তুয়, অস্তুয় কর্মণি। তাহলে আমি যদি আবার প্রথম থেকে উচ্চারণ করি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর ভূর্মা তে সৌগ অস্তুয় কর্মণি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না। তো আপনাদের সুবিধার জন্য আমি পরবর্তী স্লাইডে শ্লোকটি ভেঙে দিয়েছি। তো যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ভাঙার চেষ্টা করেছি। তো প্রথমত একটু খেয়াল করুন উচ্চারণটা কেমন হচ্ছে? কর্মণ্যে। ওই যে বলেছিলাম আমরা মূর্ধন্য পর্যন্ত উচ্চারণ করব, এবং জফলার উচ্চারণ যেহেতু ইয়, তার সাথে একার উদ্যুক্ত হয়ে ইয়ে হয়ে গেল, তো আমরা এটা একসাথে উচ্চারণ করব। ঠিক আছে, কর্মণ্যে, কর্মণ্যে। হ্যাঁ, এরপর বাধিকারস্তে, বাধিকারস্তে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। এরপর মা কর্ম ফল হেতুর, ওই যে রেফ থাকার কারণে র হসন্ত পর্যন্ত উচ্চারণ করেছিলাম, হেতুর ভূর্মা। এটা আমরা একসাথে উচ্চারণ করব, কর্ম ফল হেতুর ভূর্মা তে সৌগ, তে সৌগ, তে সৌগ অস্তুয় কর্মণি। হ্যাঁ, কেন? এটা অর্ধমাত্রা হ। ঠিক আছে, তাহলে অস্তুয় কর্মণি। তাহলে তে সৌগ, তে সৌগ অস্তুয় কর্মণি, এটা আমরা একসাথে উচ্চারণ করবো, অস্তুয় কর্মণি। ঠিক আছে, তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? কর্মণ্যে বাধিকারস্তে
মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূর্মা তে সৌগ অস্তু কর্মণি। আমি আবার বলছি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূর্মা তে সৌগ অস্তু কর্মণি। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।